ইন্টিগ্রেটেড হয়, সংহত হয়, ইন্টিগ্রেটেড হয়ে সংহত হয়ে একটা পরিবার হয়ে ওঠে। ভারত যে দর্শন বয়ে চলেছে আজ, বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবী একটি পরিবার, এটা ভারতের দর্শন। ভারত এই দর্শনের উপর দাঁড়িয়ে আছে। ভারত এই দর্শন মনে প্রাণে বিশ্বাস করে এবং তা পালন করে চলেছে। আর এই যে দেশ নেতৃত্বের কথা বললাম, এর জন্যে চাই দেশ নেতৃত্বের পিছনে একজন ইষ্ট বা একজন আদর্শ, একজন সর্বশ্রেষ্ঠ ইষ্টের প্রয়োজন হয় বা আদর্শের প্রয়োজন হয়, যিনি নিখুঁতভাবে দেশ নেতৃত্বকে পরিচালনা করবেন। দ্য গ্রেটেস্ট ফেনোমেনন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, দ্রষ্টা পুরুষ, পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেশ সেবা সম্পর্কে বললেন, মারাঠা জাতি গড়ে উঠেছিল শিবাজির যোগ্য দক্ষ নেতৃত্বে, আর তার পিছনে ছিল গুরু রামদাস। চন্দ্রগুপ্ত বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে তুলেছিল তার বীরত্ব দিয়ে, তার পিছনে ছিল গুরু চাণক্য। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধে প্রবল পরাক্রমী কৌরব পক্ষকে ধ্বংস করে দিয়েছিল অর্জুন, পিছনে ছিল শ্রীকৃষ্ণ। কিন্তু সৎ, যোগ্য ও দক্ষ প্রবল পরাক্রমী দেশপ্রেমিক রানা প্রতাপ ব্যর্থ হয়েছিলেন, কারণ তার পিছনে কোনো দ্রষ্টা পুরুষ, কোনো জীবন্ত আদর্শ ইষ্ট ছিল না, যিনি সবটা দেখতে পান। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বললেন, ভালো মন্দ যাই করি না কেন, প্রিন্সিপাল আদর্শ না থাকলে কিছু ইন্টিগ্রেটেড হয় না, সংহত হয় না। সিআর দাস যখন লিডার হয়ে গেলেন, তিনি যখন নেতা হয়ে গেলেন, একজন বিশিষ্ট নেতার তখন মনে মনে ক্ষোভ হয়েছিল। তিনি আমার কাছে এসে বলেছিলেন, দেশ আমাকে চাইল না, দেশের জন্য আমি এত করলাম। আমি বললাম, তা তো হবেই, আপনি তো কাউকে ফুলফিল করার জন্য, পূরণ করার জন্য এসব করেননি। প্রথমে উনি কথাটা বুঝতে পারেননি, পরে মৃত্যুর আগে বুঝেছিলেন। আমরা যদি কারো উপকার করতে যাই,